This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষের মৃত্যু হোক, সে মৃত্যু যেভাবেই হোক, আগুনে পুড়ে হোক, রাজনৈতিক সংঘর্ষে হোক, সাম্প্রদায়িক সংঘর্ষে হোক, ধর্ষণ করে খুন করা হোক, যাভাবেই হবে, পশ্চিমবঙ্গে অর্থের বিনিময়ে সেই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়া হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় দিল্লিও নেমে গেছে এখন। এই তো ব্যাপার। আমরা চাই মৃত্যু বন্ধ হোক, মৃত্যুর জন্য ক্ষতিপূরণ নয়, মৃত্যু হওয়াটা বন্ধ হোক। মানুষের মৃত্যু হোক, সে মৃত্যু যেভাবেই হোক, আগুনে পুড়ে হোক, পশ্চিমবঙ্গে অর্থের বিনিময়ে সেই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়া হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় দিল্লিও নেমে গেছে এখন। মৃত্যুর কারণ বন্ধ করলে মৃত্যু হবে না, আর মৃত্যু না হলে আপনাদের টাকার ঝোলা নিয়ে আসতেও হবে না। কেউ কারি বাপের টাকা দিচ্ছে না, রাজ্যের বাবার সম্পত্তি নয়, কেন্দ্রের বাবার সাথে মানুষের টাকা নিয়ে সব কি হচ্ছে? মানুষের মৃত্যু ঠেকান। ঘিঞ্জি এলাকায় হোটেল, সেখানকার প্রশাসনের মদতেই হয়, অর্থের বিনিময়ে বাংলায় সবকিছুই হয়। ঘিঞ্জি হোটেলে বা ঘিঞ্জি এলাকায় বহুতল বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা একটা নয়, হাজারটা বাংলায় হচ্ছে। হওয়ার পর বলবে এরপর থেকে হবে না, আবার হবে। পশ্চিমবঙ্গ সরকারের বলা উচিত অগ্নি লাগলো, আবার অগ্নি না লাগা পর্যন্ত আর হবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনে খেলা বাংলার আজকের সরকারের রেওয়াজ। ভারতবর্ষে যে সরকার, তার অধীনে থাকে সেনাবাহিনী, তাই সেই সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার। এটা তো হওয়া উচিত। সেনাবাহিনীকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে, এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনা ঘাড়ে চাপিয়ে দিল। এবার সেনা যদি বলে যে না দেরি হবে, তো বললো আমি তো কিছু করিনি, সেনারা বললো তাই। মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি, পলিটিক্যাল উইল। প্রথম, পাকিস্তানকে আক্রমণ করা প্রয়োজন কি প্রয়োজন নয়? বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই, আমরা শুধু এই করি। মন্দির কোথায় হবে, সনাতনী কোথায় হবে, সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে, পুলিশের গুলি কোথায় চলবে। আরে পরিযায়ী শ্রমিকরা বাইরে হাপিত্তেশ করছে, তাদের দেখার কেউ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহোৎসব করছেন। পশ্চিমবঙ্গের মানুষের অর্থের ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন, কে অধিকার দিয়েছে আপনাকে? তারা যদি জানতো যে এরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে, তা জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না। আরে মানুষের প্রাণের কোনো মূল্য নাই পশ্চিমবঙ্গে।